গত প্রায় এক মাস ধরে বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজ করে সোমবার শেখ হাসিনা গদিচ্যুত হয়ে দেশ ছেড়ে চরম নৈরাজ্য বিরাজ করছে সে দেশের একাংশ মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। সবচেয়ে বেশি উদ্বিগ্ন ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে কাজের সূত্রে রয়েছেন। ভারত সরকারের অর্থায়নে সে দেশে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চলছে। এই প্রকল্পগুলিতে ইঞ্জিনিয়ারিং শাখায় প্রচুর সংখ্যক ভারতীয় নাগরিক রয়েছে। বাংলাদেশে ভারতীয়দের মধ্যে যারা কাজের সূত্রে গিয়েছিলেন তারা ভারতে ফিরে আসছেন। মঙ্গলবার আখাউড়া সীমান্ত দিয়ে অনেকেই ভারতে ফিরে আসেন। রাজধানী আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া হয়ে ব্রাহ্মণবাড়িয়া একটি রাস্তা নির্মাণ কাজ চলছে। এই নির্মাণ প্রকল্পে প্রচুর ভারতীয় নাগরিক কাজ করছেন। আখাউড়ার পার্শ্ববর্তী এলাকায় ক্যাম্প করে প্রায় কাজ করছেন ৮০ জন ভারতীয় কাজ করছেন। তাদের প্রায় সকলেই মঙ্গলবার সীমান্ত দিয়ে আগরতলায় ফিরে আসেন। আখাউড়া সীমায় দাঁড়িয়ে তারা জানান, বাংলাদেশের আইন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, চরম অরাজকতা চলছে। ভারতীয়দের দেখলে আরো বেশি উত্তেজিত হয়ে পড়ছে। জীবনের নিরাপত্তার জন্য তারা এক প্রকার পালিয়ে এসেছেন। সেই সঙ্গে প্রকল্পগুলো বন্ধ হয়ে পড়েছে। কবে নাগাদ আবার কাজ শুরু হবে তা কেউ বলতে পারছে না। আখাউড়া সীমান্ত দিয়ে বেশিরভাগ ভারতীয় আসছেন। বাংলাদেশের যারা মেডিকেল ভিসা নিয়েছেন এবং ভারতে যারা পড়াশোনা করছেন তাদেরকে আসতে দেওয়া হচ্ছে। কলকাতায় পড়ুয়া বাংলাদেশের এক ছাত্রী জানায়, তার সঙ্গে তার বাবাও আসতে চেয়েছিল, কিন্তু তার বাবাকে আসতে দেওয়া হয়নি। সব মিলিয়ে বাংলাদেশে এখন থমথমে পরিস্থিতি। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইন্দোবঙ্গ প্রজেক্টে তো সেখানে আমাদের রামরাইল ব্রাহ্মণবাড়িয়া ওইখানে আমাদের ক্যাম্প অফিস ছিল। তো আমাদের 3টে ক্যাম্প আছে। 3টে ক্যাম্পে সবাই আমরা এক জায়গাতেই একত্রিত ছিলাম। ক্যাম্পে কোনো রকম ঝামেলা হয়নি, কিন্তু আশেপাশের অঞ্চলে অনেক জায়গায় অনেক অপ্রীতিকর, অনেক ঝামেলা, অনেক ঝঞ্ঝাট হয়েছে। তো সেই জন্যই আবার যখন কাজও বন্ধ হয়ে গেল, সরকারি চেঞ্জ হয়ে গেল, তো আমাদের তার থাকা রাখি এই মুহূর্তে তো কাজ বন্ধ। সেই জন্য আমরা সবাই চেষ্টা করছি ফিরে যাওয়ার। ফিরে যদি আবার কাজ শুরু হয় তখন আবার দেখা যাবে। আপনারা যে ক্যাম্পে রয়েছিলেন এখানে পর্যাপ্ত নিরাপত্তা ছিল? নিরাপত্তা কে দেবে স্যার? নিরাপত্তা যে দেবে সে নিজেই নিরাপদ না। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।